মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মূল লক্ষ্য হল মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা। 1987 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় দিনটিকে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। দিবসটি নিয়ে আরও জানাচ্ছেন রাজীব রেজা। প্রতি বছর ২৬ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে যথাযথভাবে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে সকালে মাদক বিরোধী একটি র্যালি রাজধানীর রমনা পার্কের সামনে থেকে বের হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। ধন্যবাদ। জাতিসংঘ ঘোষিত এ দিবসটির মূল উদ্দেশ্য হল মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তি প্রতিরোধ এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা। মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে তোলে। মাদক আমাদের মানসিক এবং শারীরিক দুইটাই ক্ষতিগ্রস্ত করে। যে পরিবারের প্রধান কর্মদাতা বা আয়করদাতা যদি মাদকে আসক্ত হয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যান বা বিছানা সাহিত্য হয়ে যান, সে পরিবারটা অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং দারিদ্র্যের মুখে পড়ে যাবে। দেশের সীমান্ত এলাকাগুলো ব্যবহার করে অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করানোর চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে শুধু আইনি প্রয়োগ নয়, মাদক বিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করি সাপ্লাই চেইন বন্ধ করার জন্য। সাপ্লাই চেইনটি হলো এরকম যে আমাদের যেহেতু মাদক উৎপাদন হয় না আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে মাদক অনুপ্রবেশ ঘটে এবং আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। সে কারণে আমরা মাদক সাপ্লায়ার যারা আছে তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি। আমাদের আহ্বান থাকবে আজকের এই দিবসটি শুধু পালনের জন্য নয়, এটা মানার জন্য এবং বোঝার জন্য। আমাদের সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমাদের যুব সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। সেই জন্য সবার আগে বাংলাদেশ, সেই জন্য আমাদের এই মাদকের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ, রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মাদকের বিস্তার একটি উদ্বেগজনক বাস্তবতা। আমাদের তরুণদের করণীয় এবং সরকার থেকে আমি এটা আশা করব যে আমাদের অনেক রকমের মাদকের আইন রয়েছে। এটা আইন রয়েছে যে পাবলিকলি সিগারেট খেলে 3 লাখ টাকা তাকে জরিমানা করা হবে এবং 3 বছরের মনে হয় কারাদণ্ড হবে, এরকম একটা আইন রয়েছে। কিন্তু আমরা বাস্তবায়ন দেখি না। স্কুল কলেজে 100 মিটার দূরে হচ্ছে কোনো সিগারেটের বা কোনো তামাকের দোকান থাকা যাবে না, কিন্তু আমরা অহরহ দেখি টঙের দোকানে খোলামেলা মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এখন এই বিষয়ে যদি সরকার একটা কঠোর আইন প্রণয়ন করতো এবং তাদেরকে আসলে এই আইন অনুযায়ী জরিমানা করা হতো, তাহলে অবশ্যই হয়তো আমরা এই ক্ষতিকর জিনিস থেকে বিষ থেকে বেঁচে উঠতে পারতাম। সরকারি অভিযান, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আইনি ব্যবস্থার পাশাপাশি মাদক বিরোধী সবচেয়ে বড় কার্যকর শক্তি হতে পারে সামাজিক আন্দোলন। কারণ মাদক শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক, পারিবারিক, নৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা। তাই মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। রাজীব রেজা, বিটিভি নিউজ।